জয় জগন্নাথ। কেমন আছো বন্ধুরা? আজকে কিন্তু আমি জয় জগন্নাথ বলে এই ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে আমরা যাচ্ছি রথ দেখতে। আমাদের বাড়ির সামনে মানে ঘরের সামনেই কিন্তু রথযাত্রা হয়, সেখানেই যাচ্ছি। দেখো এই যে আমি আমার ভাউজো, দেখো আমরা দুজন মিশে এই রথ যাচ্ছি, আর সবাই কিন্তু আগেই চলে গিয়েছে, আমরা কিন্তু একটু লেটেই যাচ্ছি। চলো তাহলে আমাদের সাথে তোমরাও ঘুরে আসবে, আমাদের এইখানের রথযাত্রা কেমন হয় সেটাই দেখতে পারবে। আর দেখো আমি একটা পার্স নিয়ে এসেছি। পার্স আনার কিন্তু অনেকটাই কারণ আমি দুইটা মোবাইল নিয়ে রথে আসবো, আর এত রিস্ক আমি নিতে পারলাম না। কারণ আগের বছর রথের সময় আমার সাথে যা হয়েছিল সেটা কখনোই ভুলবো না। এই রথের সময় কিন্তু আমার ব্যাগ ভরা জিনিস সব হারিয়ে গিয়েছিল। তারপরেই কিন্তু আমার রথ আসলেই ভয় লাগে, আর আমি রথে ভাবছিলাম যে মোবাইল টোবাইল সব ধুয়ে আসবো। তারপরে ভাবলাম যে রথে যদি আসি আর মোবাইলটাই ধুয়ে আসি, তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারবো না। তাই দেখো অনেক রিস্ক করে কিন্তু আমি মোবাইলটা নিয়ে এসেছি। আর এই যে দেখছো কীর্তন কাটছে, এরা কিন্তু দারুণ কীর্তন গিয়ে নিয়ে গিয়েছে, হরে কৃষ্ণ হরে রাম। তা সেইটা তোমাদের সাথে এত শেয়ার করতে পারলাম না, কারণ এই জায়গায় অনেক চিল্লামিল্লি, শেয়ার করলে কিন্তু আমার কপিরাইট চলে আসবে, তাই শেয়ার করলাম না। এই কীর্তনের দল এই বছরেই এই জায়গা প্রথম আনলো, আগে কখনো বলে আনেনি। আমি তো আগে কখনো এইখানের রথ দেখি নাই। আর দেখো এখনই কিন্তু স্টার্ট হয়ে যাবে রথ টানা। আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো এই রথের উপর থেকে কিন্তু সবাই পুজো দিচ্ছে, আর সেই প্রসাদগুলো সবাইকে ছড়াচ্ছে। কত ভালো লাগতেছে না? আমি যদি ওই পাশে থাকতাম বা সামনে থাকতাম রথের, আমি কিন্তু প্রসাদটা পাইতাম। আমি অনেকটাই দূরে, তাই কিন্তু প্রসাদ আর পাই নাই। দেখো বলতে বলতে আমি রথের দড়ির কাছে চলে এসেছি। এখনই কিন্তু রথ টানবে, আর একটু রথ টেনেই কিন্তু আমি মানে ছেড়ে দেবো, কারণ এই জায়গায় এতটাই ছেলেদের ভিড়। আমি এই জায়গায় থাকলে আমার মোবাইল পড়ে যাবে, না হলে আমার ব্যাগ হারিয়ে যাবে, যে কোনো একটা হবে। আগের বছর যা হয়েছে আমি কিন্তু ওইটা কোনো দিনই ভুলতে পারবো না, তার জন্য এই বছর আর রিস্ক নিলাম না। দূর থেকে ঠাকুরের ডাকলাম যে ভগবান আমাকে ভালো রাখো, আর আমার ফ্যামিলিকে সবাইকে তোমরা অনেক ভালো রাখো, সবাইকেই ভালো রাখো, কাউকে কিন্তু দুঃখ কষ্ট দিও না। দেখো এই যে রথ টানা কিন্তু ফাইনালি স্টার্ট হয়ে গিয়েছে, আর এত ভালো লাগতেছিল না কি বলবো। দেখো রথ টানতে টানতে কিন্তু একটু এসে আবার দাঁড়িয়ে থাকে, তারপরে যারা পুজো দেয় তারা পুজো দেওয়া হয়ে গেলে কিন্তু আবার টানে। আর এই যে দেখছো আমাদের এখানে রথে কিন্তু এই গদ্দি, খেলার গদ্দি, মানে খেলার গদ্দি বসেছে, আর কত চুরিমালা। আমি কিন্তু এইখান থেকে কী কী কিনেছি সব দেখাবো, চলো। আর এই জায়গার সব জিনিস যা নিলেই 10 টাকা আর 20 টাকা, তার উপরে কিন্তু কিছুই নয়। তাই আমি চুরি দেখছিলাম। এইটার ଆଉ ଟିକେ ବଡ ସାଇଜ ଦେଲେ ହବ। দেখো এখান থেকে এত সস্তা, তার জন্য আমি এই ক্লিপ নিলাম, একটা গার্ডার নিয়েছিলাম, তার সাথে একটা নেল পালিশ, একটা আমার সাথে যে ভাউজো এসেছে তার একটা নেল পালিশ কিনে দিয়েছি, আর আমি একটা নেল পালিশ নিয়েছি। আর আরও অনেক কিছু ছিল, দেখছিলাম আরও কি কি কিনেছি আমার তো মনে নাই। চলো তাহলে আমি কিনি, আর তোমরা কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে? দেখো কত সুন্দর সুন্দর ক্লিপ, তাই না? এখানে এই জায়গায় 10 টাকা করে দিচ্ছে, সেটাই বড় কথা। এই জায়গার যা জিনিসের রেট না, আর কি বলবো। দেখো এই যে এই গার্ডারটা দেখছো, এই গার্ডারটা কিন্তু আমি কিনেছি। ভাল লাগছে না কালারটা? আর এইবার আমি যা কিনেছি সবই কিন্তু একই কালার হয়ে গিয়েছে। আমি একটা চুড়ি কিনেছি, সেটাও কিন্তু এই কালার। দেখো এই যে ঝিল্লির ভিতরে থুচ্ছি, আর ওই ক্লিপটাও সে কালার, আর গার্ডার একটা কিনেছি সেটাও সেই কালার, কিন্তু নেল পালিশটা একটু আলাদা হয়ে গিয়েছে, কিন্তু সেই কালারের ভিতরেই যায়। এই যে দেখছো এই নেল পালিশটাই কিন্তু আমি কিনে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই কালারটা। এই নেল পালিশ সব 10 টাকা, মানে যে কোনো নেল পালিশটা নিলেই কিন্তু 10 টাকা। তাই আমি একটা নিয়েছি, আর আমার সাথে যে ভাউজো গিয়েছে আমার সাথে ছিল তারে কিন্তু একটা কিনে দিয়েছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট